ফর্টি মজা আনছো ফর্টি সব দোকানগাড়ি বন্ধ। আরে এইবারে গেছলা বুকু পটেটো টানাতুল বেশি রেস্টুরেন্ট গুলো থাকে রাতে দুটো আর মানুষ না দেবো কোনটা খাবা এটা ওই দিয়ে আগে শেষ করবো দেখো এটা ছিলাম না পটেটো নিলা না হ্যাঁ বাবা মুখটা যে কালা তুমি তো পটেটো নিলা না ওই যে মুখটা কি তা কষ্ট বড় হয়ে গেছে আর নিজেটা নিজে তারে না ভাঙা আছে দাঁড়ান যাবে না এই রাত্রি ওষুধ খাই তা তুমি উঠতো না তো এখানে পরে বাবু না নেয় সময় কিন্তু পড়বা দুজনে যাও যাও ওষুধ খাও না ফুটাই দেখা যায় না তো বন্ধুরা আজকের ব্লগটা একদম ধামাকাদার একটা ব্লগ হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে আমাদের অনেক রিচুয়ালস আছে আজকে আমাদের একটা অনুষ্ঠান আর কি বলাবলির ব্লগ তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মজা কিন্তু শেষে তো এই তো সকালে নাস্তা হিসেবে ঝালমুড়ি লাল চা খেয়ে নিব সবাই মিলে তারপর অন্যান্য কাজকর্ম শুরু করে দিব গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে 16 নভেম্বর রোজ শনিবার আর এখন কয়টা বাজে জানেন এখন বাজে 10:30 আজকে ঘুম থেকে উঠছি ঠিক 9:30 তো তারপরে বৈশা এখন বাজে 10:30 এখন ভিডিওটা শুরু করলাম তো সকালে চা মুড়ি খাওয়া হয়ে গেছে তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করতেছি সবাই প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না একটা লাইক একটা কমেন্টস আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করি আজকে সৃষ্টিবাবু বাসায় কালকে নাইট শিফট ডিউটি করে আসছে সকালে বাসায় তো আজকে সারাদিন বাসায়ই থাকবে ওই যে বসে বসে টিভি দেখে টিভি যেহেতু আজকে রেস্ট নাইট ডিউটি করছে কালকে তো দেখেন কালকে যে 4টা চারা আনছিল 2টা লাউয়ের চারা 2টা টমেটোর চারা তো এই চারাগুলো এখানে রাখা হয়েছে কারণ সকালে এখানে খুব সুন্দর রৌদ্র আসে তো এই যে এটি পরে লাগাই দেওয়া হবে আর কি ওই যে সেদিন যে এখানে বেগুন আর মরিচ লাগাইছিল ওইটির পাশেই লাগানো হবে এখন বাজে সকালে তো রান্না বান্নার প্রস্তুতি শুরু করে নেব পুরো অলরেডি হয়ে গেছে তো এখন কিছু কাটাকুটি বাকি আছে সেগুলো করে নেব তো চলেন আগে ফ্রিজ থেকে সবজি বের করে নিই কাটাকুটি করে নিই আজকের ব্লগটা একটু বড় হবে তারপর ধৈর্য সহকারে দেখবেন কারণ মজা কিন্তু একদম লাস্টে খুবই মজা হয়েছিল আজকের দিনটা খুবই মজা করে কাটলো তো এই তো এখানে শাকসবজি নিয়ে বসে গেলাম এখানে দুপুরে রান্না বান্নার জন্য আর কি সবগুলো কেটে নিতেছি আর ওইদিকে কিছু রান্নাবান্না হইতেছেও অফ ক্যামেরা অন ক্যামেরা এভাবে আর কি করতেছি তো ফুলকপি যেহেতু দিব তরকারিতে ফুলকপিটাও কেটে নিলাম আলু ফুলকপি আর সিম দিয়ে মাছের ঝোল রান্না করব আর দেখি কি করা যায় এখনো বলতে পারি না কারণ গ্যাসের সাথে যোগাযোগ গ্যাস যদি একটু ভালো সার্ভিস দেয় তাহলে অন্যান্য রান্না হবে নয়তো সিম্পলি কিছু রান্না হবে মাছের তেল দেখে এখন অনেক তেল উঠবে
হ্যালো বন্ধুরা, কেউ কি আছেন আমার সাথে? যদি থেকে থাকেন আর যদি একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর আপনি যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, তরকারি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি, আবার একটু ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব। শুধু খালি রান্না বান্নার খাওয়া দাওয়া করলেই চলবে? নিজের প্রতিও তো একটু যত্ন নিতে হবে, তাই না? তো এই যে দেখেন, বেলকনিতে চলে আসলাম অ্যালোভেরা নেওয়ার জন্য। তো আজকে একটু ভাবতেছি মুখে অ্যালোভেরা ইউজ করব। আর দেখেন এখানে মানে জায়গার তুলনায় আর কি গাছ বেশি হয়ে গেছে, সেজন্য গাছগুলো গ্রো করতেছে না, একদম চিকন হয়ে গেছে। ভূতের মতো লাগতেছে না আমাকে? দেখেন তরকারি হয়ে গেছে, এবার ভাত বসাইছি। তো ভাত বসাই তো এই যে দেখেন একটু স্কিন কেয়ার করে নিলাম। সুন্দর মানুষ যদি একটু সুন্দর হইতে পারি, তো যাই হোক একটু অ্যালোভেরা দিয়ে নিলাম। এই যে দেখেন অনেক হয়েছে আর না, এবার চলো নাকি খাওয়া দাওয়া সেরে নিই। এই তো দেখেন দুপুরে রান্না বান্না ভর্তা, তার সাথে লেবু, এখানে আছে লাউয়ের কুসা আর আলু দিয়ে ভাজা, এখানে আছে হচ্ছে ফুলকপি, আলু আর সিম দিয়ে মাছের ঝোল। ফুলকপি, আলু, সিম দিয়ে মাছের ঝোলটা ধনেপাতা দিয়ে খুব টেস্ট হয়েছিল। আর এখন হচ্ছে বিকালবেলা, তো আজকে হচ্ছে আমাদের ভোলাবুলির দিন, আজকের দিন আমাদের পিঠা খাইতে হয় আর কি। তো সেই জন্য যে দেখেন পিঠা বানানোর প্রস্তুতি নিয়ে নিব। মা হচ্ছে বাহিরে গাছ লাগাইতেছে, আর এইদিকে আমি যে গুড় বের করে নিলাম ফ্রিজ থেকে। গুড়টা একটু ভিজিয়ে রাখবো, যাতে গুড়ের যে দানা দানা থাকে, একটু বড় বড় করে কাটা হয়েছিল দানা দানা রাখা, তো সেটা যাতে একদম মিহি হয়ে যায়, সেই জন্য আগে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো চলেন আগে গুড়টা পানি দিয়ে ভিজিয়ে রাখি, তারপর অন্যান্য উপকরণগুলো রেডি করে নিব, মানে পিঠার যে ব্যাটারগুলো। কয়টা তেলের পিঠা বানাবো, সেই জন্য যখন গুড়গুলো আগে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো গুড়গুলো একবারে যখন মিহি হয়ে যাবে, তারপর গুঁড়াগুলো দিয়ে দিব গুড়ের সাথে। গুড়গুলো একবারে শক্ত চিনি মিশাল। দেখেন এই ছোটো একটা চাকা আমি ভাঙতে পারতেছি না, একটু সময় পানিতে ভিজাল থাক, গুড়গুলো একটু গলক তারপর। আর মা ওই যে বাহিরে গাছগুলো লাগাই নিতেছে, আর বাবু যে কালকে গাছ আনছিল, 2টা লাউ গাছ আর 2টা টমেটো গাছ, সেগুলো লাগাই নিবে। কারণ সকালে লাগাইলে হয়তো সারাদিনে রোদ্রে মরে যেত, তো বিকালবেলা এখন লাগাই নিতেছে গাছগুলো। আর এদিকে আমি পিঠা বানানোর জন্য ব্যাটারগুলো তৈরি করে নিতেছি। আর রাত্রি বাবু এরা দুজন এখনও ঘুরেছে, সৃষ্টি হচ্ছে বাহিরে খেলতেছে। আর একটু পরেই শুরু হবে আমাদের ভোলাবুলি অনুষ্ঠান। আজকে যদি আমরা গ্রামের বাড়িতে থাকতাম অনেক মজা হইতো, কিন্তু এখানে তো কিছুই বোঝা যায় না। তো যাই হোক, যখন যে জায়গায় আর কি থাকতে হয়, যেভাবে থাকতে হয় সেভাবে নিজেকে নিয়ে নিতে হয়, জীবন যেখানে যেমন আর কি। তো এই তো মা এক এক করে গাছগুলো লাগিয়ে নিক, আর আরও একটু কাজ আছে ঘরে, সেইগুলো আমি করে নিব। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কত মা পিঁপড়া দেখছিস কত ভালো থাকে না দত্তটা এমনি এমনি আসিস কেমনে? মা আমার দাঁড়িয়ে দিতে
দাও ডুব দাও আমার মাথায় আছে বুলা বুলি তো মাথায় আছে করন যাব চিতই পিঠা আরেকদিন একটা পিঠা হাসান এটা দিয়ে পিঠা বানানো হবে চিতই পিঠা পিঠা হ্যাঁ ও মা পিঠা করবা হ্যাঁ লই একটা জায়গা আছে তামাটির জিনিস পরে আমি এই দিন অনেক কান্দাকান্দি করছিলাম আজকে বলাবলির দিন দেখেন এই যে মা আর আমি এখানে পিঠা বানাইতেছি আর ওই যে দেখেন চালের ড্রামের উপরে ওইটা বসে রয়েছে বলতেছে যে তোমরা কি করো আমি দেখবো এখানে বসে রয়েছে কে যদি খুব ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিয়ে যাবেন এই যে সৃষ্টি দিদা বাড়ি দিতেছে আজকে নিয়ে হবে না রাত্রি দেখে যা দিদিরা কি তা করতেছে রাত্রিরে দেখে যা দেখা আর দিদিরা বাড়ি দিতেছে বাড়ি দেখেন আমাদের 12 মাস পার্বণ তার মধ্যে আবার কত নিয়ম তো এই যে দেখেন সন্ধ্যার পরে কলার ডাগা দিয়ে বাচ্চারা বাড়ি দেওয়া হয় আর কিরকম ভাবে এটা একটা রিচুয়ালস তো ওর দিদা এটাই করতেছে আর তারপরে আমরা প্রত্যেকেই সবাই এই দিনে সবাই বড়দেরকে মানে ভক্তি করি তো সৃষ্টিও করলো আর কি ওইনেই করলো আমরাও করলাম তো এবার ওদেরকে যে ওর দিদা বাড়ি দিতেছে তারপর পিঠা টিঠা খাওয়া হবে আমি আমি তিনটা বানছে তিনটা বিয়ার মধ্যে এমন করে সাজাই দিব পিঠা হইব মা এদিকে আবার তেলের পিঠার ব্যাটার করে নিছে এই যে তেলের পিঠাও বাজতেছে কি সুন্দর যখন মন চাইছে তখন এই শীতের দিন আইলে হ্যাঁ একদিনও মিস নাই হেরা পিঠা বানানি এখন সৃষ্টি রাত্রি বুঝে এখন যদি শীত পারে না থাকতো কত আদর হলো বুড়া বেটি গরম গরম পিঠা হইতেছে আর খাওয়া হইতেছে এই জন্য সাদা পিঠা খাইছে আর সস দিয়ে একটা দিয়ে বাতি